ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন। ঠাকুর তখনও কেশব সেনের বাড়িতেই আছেন। কেশব সেন উঠে চলে গেছেন, যেহেতু তিনি ভীষণ অসুস্থ। তো ঠাকুর একটু খাওয়া দাওয়া করে মিষ্টিমুখ করে তারপর যাবেন। তো কেশবের ছেলে এসেছে। অমৃত বলিলেন, এইটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। বলছে, আপনি আশীর্বাদ করুন। সবাই তো এরকম বলে না মহাপুরুষদের। ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, মানে মাথায়, ঠাকুর মাথায় হাত দিচ্ছেন না। বলছে, এই কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার আশীর্বাদ করতে নাই। বলছে, আমার আশীর্বাদ করতে নেই। এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। তোর গায়ে হাত বুলাচ্ছেন নাকি ভালোবেসে? অমৃত সহাস্যে, আচ্ছা তবে গায়ে হাত বুলান। ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি, অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না, এ ক্ষমতা আমি মার কাছে চাইও না। সাংঘাতিক কথা। অসুখ ভালো হোক এইটা ঠাকুর বলতে পারেন না মায়ের কাছে, বা এই ক্ষমতাও চান না যে আমার কাছে এরকম ক্ষমতা হোক, আমি কাউকে কিছু করলাম তার অসুখ ভালো হয়ে গেল। সাংঘাতিক কথা। কেন বলছেন এটা? তার মানে এর থেকে আমরা কি শিখব? আমরাও শিখব যে আমার শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাব, ঠাকুরের কাছে বলবো না আমার শরীর ঠিক করে দাও, বা কোনো মহাপুরুষকে গিয়ে বলবো না যে আপনি মাথায় হাত বুলিয়ে দিন, ওকে একটু সুস্থ হয়ে যাক। কেন? তারা তো লোক শিক্ষক, ঠাকুরের মতো তারা তো লোক শিক্ষক। ঠাকুর, স্বামীজি, ভগবান, তাদের যে আচরণ সেটা মানুষের সেটা ফলো করা উচিত। তারা কি করছেন? তারাই যখন বলছেন যে না আমি মায়ের থেকে এটা চাইতে পারবো না, তখন আমরা কি বুঝবো যে ঠাকুর কি মহান ছিলেন, ঠাকুর চাইতেন না মায়ের কাছে, কিন্তু আমরা চাইব। আমরা কি এরকম করব? আমরা কি করব যে ঠাকুরই যখন তিনি চাইছেন না, আমাদের তো চাওয়াই উচিত না। কারো শরীর খারাপ, আমি ভগবানের ক্ষেত্রে দেখেছি, তার সিম্পল কথা ছিল শরীর খারাপ ডাক্তারের কাছে যাও। ভগবান কত ভুগেছেন, কত রকম শরীর খারাপ হয়েছে, কিন্তু কোনোদিন বলেননি যে আমি এত ঈশ্বর নিয়ে থাকি, সারাদিন আমি ঈশ্বর করি, বেদান্ত চর্চা করি, আমার কেন এরকম শরীর খারাপ হবে? কোনোদিন এই প্রশ্ন তোলেননি। সুতরাং ভক্ত ঠিক ভক্ত কাকে বলে? যে ঈশ্বরকে চায়, যে ঈশ্বর থেকে কোনো তার স্বার্থের জিনিস চায়, সে ভক্ত নয়, সে সুবিধাবাদী। আমাদের এটা জানতে হবে। এজন্য ঠাকুর বলছেন যে অসুখ ভালো হোক এ কথা আমি বলতে পারি না, ও ক্ষমতা আমি মায়ের কাছে চাইও না। আমি মাকে শুধু বলি, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও। বলছে আমাকে শুদ্ধা ভক্তি দাও, মানে তোমার চরণে যেন আমার মন থাকে, তোমার প্রতি যেন আমার মন থাকে। শরীরের প্রবলেম, ডাক্তার আছে, তার জন্য আমি ঠাকুরকে কেন বলবো? ইনি কি কম লোকগা? যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে কেশব সেন সম্পর্কে বলছেন যে যারা টাকা পয়সা চায়, একটু বিষয়ী যারা, তারাও আবার সাধুরাও মানে উনি সবার কাছে একটা অ্যাকসেপ্টেড, ওনাকে সবাই গ্রহণ করেছে। তো সেই জন্য ওনার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ব্যাপার আছে কেশব সেনের মধ্যে। দয়ানন্দকে দেখেছিলাম, দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তখন বাগানে ছিল। কেশব সেন করে ঘর বাহির করছে, কখন কেশব আসবে। সেদিন বুঝি কেশবে যাওয়ার কথা ছিল, তো সবসময় বলছে যে কখন কেশব আসবে, ওরকম করছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা,
ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কেশব হীন বুদ্ধি নয়, ইনি অনেককে বলেছেন যা 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 সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে। মানে ভেতরে যে আধ্যাত্মিক প্রশ্ন আছে স্বয়ং সেখানে জিজ্ঞেস করবে, মানে ঈশ্বরকে, মায়ের কাছে জিজ্ঞেস করবে বা কোনো মহাপুরুষকে জিজ্ঞেস করবে, বলছে সেখানে জিজ্ঞেস করবে। আমারও স্বভাবেই আমি বলি ইনি আরও কোটি গুণে বাড়ুন, আমি মান নিয়ে কি করব। মানে উনি বলছেন আমি চাই এসব আরও বিরাট বড় হন। ইনি বড় লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। ঠাকুর কিছু মিষ্টমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন, ব্রাহ্ম ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই, দেখছেন নিচে আলো নেই। তখন অমৃতাদি ভক্তদের বললেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়, এরকম যেন আর না হয়। বলছে একদম পুরো অন্ধকার করে রেখেছে, বলছে মানে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়। ঠাকুর এরকম বলতেন, নানা কিছু বিষয় নিয়ে ঠাকুরের কিছু কিছু ব্যাপার ছিল, তিনি কিছু কিছু বলতেন। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন, তারপর ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি, বেলা প্রায় 1টা-2টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনে শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ প্রভৃতি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। ঠাকুর চৈতন্যদেবের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। চৈতন্যদেব 3টে অবস্থার মধ্যে দিয়ে যেতেন। 1 নম্বর হলো বাহ্য দশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। স্থূল আর সূক্ষ্ম, স্থূল মানে একদম শারীরিক লেভেল, যেটা শরীরের বোধ আছে, আর সূক্ষ্মে মানে যেখানে মানসিক যে লেভেলটা সেইখানে তার মন আছে। এই 2 জায়গায় মন, তখন ওটাকে যখন মন থাকে সেটাকে বলে বাহ্য দশা। অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে, কারণ শরীরে মন গেছে। কারণ শরীর মানে স্থূল সূক্ষ্ম শরীর ছাড়িয়ে আর একটু গভীরে গিয়ে, যেটাকে বলছে আনন্দময় কোষ। আর অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো, মানে একদম ব্রহ্মে সমাধিস্থ হয়ে যেত। এটা হলো অন্তর্দশা। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। তো এই যে কথা, যে যখন বাহ্যদশা তখন স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরে মন, স্থূল আর সূক্ষ্মে। যখন অর্ধবাহ্য দশা তখন কারণ শরীরে মন, আর যখন অন্তর্দশা তখন একদম সমাধিস্থ, সমস্ত শরীরের পারে দেহাতীত সত্তা, সেখানে তার মন লীন হয়ে যেত। তো বলছেন বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। পঞ্চকোষটা কি বলা হয়, যে আমাদের যেটা স্বরূপ, মানে আমরা আসলে কি, আমরা আসলে সবাই সেই ব্রহ্ম, কিন্তু আমরা তো বুঝি না। আমরা বুঝি না কেননা তার ওপরে আরো 5টা কোষ আছে। 5টা কোষ কীরকম, যেমন একটা খুব দামি জিনিস, আমি সেটাকে ধরুন একটা হিরে আমার কাছে আছে, আমি তো এমনি ফেলে রাখবো না, আমি কি করব, ওটাকে
একটা প্যাকেট, একটা ছোট্ট একটা কৌটো নেব, কৌটোর মধ্যে রাখবো, তুলো দিয়ে মোড়াবো, তারপর কৌটো দেব, কৌটোকে হয়তো আরেকটা কোনো প্লাস্টিকের মধ্যে বা কিছুতে একটা ভালো করে ঢোকালাম, আর একটু ইয়ে করলাম প্যাক ট্যাক করে, তারপর হয়তো লকারের মধ্যে রাখলাম। তার মানে এখানে কটা কোষ হলো? 5টা। কীরকম? প্রথমে আলমারি, ওটা খুলতে হবে, খোলার পর আবার ওখানে লকারের আরেকটা চাবি আছে, ওটা খুললাম, লকারের চাবির পর একটা প্যাকেট থাকবে, প্যাকেটটা খুললাম, ওখানে দেখা যাবে যে একটা কৌটো আছে, কৌটোটাকে খুললাম, তারপর দেখা যাবে তুলো দিয়ে কিছু মোড়ানো, তুলোটাকে খুললাম, তারপর হিরেটা বেরোলো, তাই তো? তার মানে কি ওইটার ওপরে 5টা জিনিস আছে, 5টা কাভারিং, 5টা ইয়ে দিয়ে তার উপর ঢাকা আছে। সেরকমভাবে আমাদেরও যে আসল ব্রহ্মস্বরূপ সেটাও 5টা কোষ দিয়ে ঢাকা। একদম বাইরের যে কোষ, যেমন আলমারিটা খুললাম, একদম বাইরের ওটা, সেটা কি? সেটা হলো স্থূল শরীর, বলছে অন্নময় কোষ। এই যে আমাদের স্থূল শরীর, পঞ্চভূতের শরীর, এটা হলো বাইরের কোষ। তারপর কি? তারপর লকারটা খুললাম, সেটা কি? বলছে প্রাণময় কোষ, যেখানে আমাদের শ্বাস প্রশ্বাস চলছে শরীরের মধ্যে। প্রথমে এই শরীর, স্থূল শরীর, তার ভেতরে শ্বাস প্রশ্বাস এটা চলছে, এটা হলো প্রাণময় কোষ। তার ভেতরে লকার খোলার পর ওই প্যাকেটটা খুললাম, সেটা হলো মনোময় কোষ, যেখানে আমাদের চিন্তা ভাবনা চলে। এই চিন্তা, ভালো চিন্তা, খারাপ চিন্তা, এই করব, ওই করব, নানা কিছু চলতে থাকে, এটা হলো মনোময় কোষ। এবার লকারটা খুললাম, লকারটা খোলার পর ওই প্যাকেটটা খুললাম, তারপর কি? কৌটোটা খুললাম। কৌটোটা কি? কৌটোটা হলো বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ মানে মনের মধ্যে অনেক কিছুই ওঠে, ভালো খারাপ, তার মধ্যে আমরা ভালোটা, যেটা আমি বেটার বুঝি, সেটাকে সিলেক্ট করি। সবগুলো তো করি না। মনের মধ্যে মনে হয় ওকে এক চড় মারবো, মারি কি? মারি না। কেন? আমার বিবেকটা বলে দেয়, বুদ্ধিটা বলে দেয়, না না, এটা এসছে, এটাকে, চিন্তাটাকে সরিয়ে দিই, চিন্তাটাকে সরিয়ে দিই, যেটা করা উচিত সেটাই করি। সেটা কি? মানে সেটা হলো সেটা হলো বিজ্ঞানময় কোষ, যেখানে আমাদের বুদ্ধিটা থাকে। বোঝা যাচ্ছে? এবার বুদ্ধিরও পরে, মানে কৌটোটাও খুলে নিয়েছি, এবার দেখলাম একটা সাদা তুলো দিয়ে কিছু, মানে তুলো রাখা আছে, তুলোটাকে খুললাম। তুলোটা কি? তুলোটা হলো আনন্দময় কোষ। তুলোটা হলো সব থেকে কাছে হিরেটার, তুলোটা হলো আনন্দময় কোষ। মানে তুলোটা অন্ধকারের মধ্যে দেখলেও জল করছে, তুলো তো জল করবে না, কিন্তু কেন করছে? ওই হিরেটা যে আছে, হিরেটার জন্য, হিরের যে দ্যুতি, এর যে জ্যোতিটা, সেটা তুলোটার মধ্যেও কিছুটা চলে গেছে। তো সেরকমভাবে আনন্দময় কোষ হলো সব থেকে কাছে, সেই ব্রহ্মের, আমাদের যে স্বরূপ, সেই ব্রহ্ম তার সব থেকে কাছে। তাতে কি হয়? আমাদের ব্রহ্মের যে ব্রহ্ম কি? ব্রহ্ম হলো সৎ চিৎ আনন্দ স্বরূপ। ব্রহ্মের এই যে আনন্দ স্বরূপ যেটা, সেইটা সঞ্চারিত হয় আনন্দময় কোষে। বোঝা যাচ্ছে? মানে তুলোটার মধ্যেও যেরকম জ্যোতিটা ছড়িয়ে পড়ে, সেরকম ব্রহ্মের যে আনন্দ ভাগটা আছে, সেটা আনন্দময় কোষেও ছড়িয়ে পড়ে। এই আনন্দময় কোষটা, আমরা যখন ঘুমিয়ে যাই, তখন আমরা সেই আনন্দময় কোষে চলে যাই। সেই জন্য ঘুমে ভীষণ টেস্ট পাই আমরা। ঘুমাতে সব থেকে বেশি ভালো লাগে। কাঁচা ঘুম থেকে তুলে দিলে আমরা খেপে যাই। তার মানে কি? ওখানে তো কিছু একটা টেস্ট পাই, খুব আনন্দে থাকি। ওইটা কেন? ওইটা ব্রহ্মের সব থেকে কাছে, সেইখানে পৌঁছে যাই, সেখানে আমি ব্রহ্মের আনন্দটা পাই। ব্রহ্ম সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ আর চিৎটা পাই না, ওটা ঢাকা থাকে, কিন্তু আনন্দটা পেয়ে যাই। সেই জন্য মানুষ ঘুমাতে চায়, রোজ ঘুমায়। ঘুমটা মানুষের ভীষণ প্রিয়, ওই আনন্দময় কোষে চলে যায়। তো বলছেন যে বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, এটা স্থূল শরীর।
সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, সেটা হলো সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরে মানে অন্নময় কোষে কখন থাকে? যখন বাহ্য দশা। সূক্ষ্ম শরীরে থাকে যখন অর্ধবাহ্য দশা। অর্ধবাহ্য দশায় সূক্ষ্ম শরীরে মানে মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ। আর মহা কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মানে কারণ শরীর মানে আনন্দময় কোষ। ও অর্ধবাহ্য দশা তখন কারণ শরীর। বাহ্য দশা যখন, তখন স্থূল শরীর সূক্ষ্ম শরীর দুটোতেই। আর কারণ শরীর হলো সেখানে অর্ধবাহ্য দশা। তো অন্তর্দশা কি বলছেন? অন্তর্দশায় মহাকারণে মন যখন লীন হয় তখন সমাধিস্থ, এটা হলো অন্তর্দশা। মহাকারণ পঞ্চকোষের অতীত। যখন আমি একদম সমাধিস্থ হয়ে যাই তখন আমি 5টা কোষকেই ছাড়িয়ে চলে যাই। আমাদের স্থূল যে শরীর, অন্নময় কোষ, ভেতরে প্রাণময় কোষ, আরও ভেতরে মনোময় কোষ, আরও ভেতরে বিজ্ঞানময় কোষ, আরও ভেতরে আনন্দময় কোষ, এই যে 5টা কোষ, এটাকে ছাড়িয়ে আমি একদম চরম জায়গায় চলে যাই, সেই ব্রহ্মে চলে যাই। সেটা হলো একদম অন্তর্দশা। এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। ওই যে আমি ওখানে পৌঁছে গেলাম, অন্তর্দশায় পৌঁছে গেলাম, এটাই হলো নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধিকে জড় সমাধিও বলা যায়, ওটাও বলা হয়। তো বলছেন চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন, অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন। যখন চৈতন্যদেব বাহ্য দশায় থাকতেন মানে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের মন, তখন তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, নাম করছেন, মানুষের সাথে কথা বলছেন। তারপর যখন অর্ধবাহ্য দশা হতো তখন ভাবের মধ্যে গিয়ে হয়তো নাচছেন, কৃষ্ণ নামে একদম মানে ভাবন্মত্ত হয়ে নাচছেন, সেটা হলো অর্ধবাহ্য দশায়। আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন। যখন অন্তর্দশা হতো তখন একদম সমাধিস্থ। এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে চৈতন্যদেব থাকতেন। মাস্টার স্বগত তো শ্রীম ছিলেন, তিনি নিজেই বলছেন, স্বগত নিজেকে বলছেন যে ঠাকুর কি এইসব নিজের এই সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এই রূপ হতো। বলছে ঠাকুর যে বলছেন চৈতন্যদেবের কথা, এটা বলে কি নিজের কথাই বলছেন? কেননা তারও তো এই 3টে অবস্থা দেখাই যায়, সব সময় দেখা যেত, তাই না? এই যে এখন কথা বলছেন, কিছুক্ষণ পরেই হয়তো দেখা যাবে একদম মানে ভাবস্থ হয়ে গেছেন, তখন মা করে করছেন, তখন আর চারপাশে কে আছে আর দেখছেন না, চোখে পড়ছে না, তখন মা করছেন। আবার কখনো দেখা যাচ্ছে একদম পরিপূর্ণভাবে পুরোটা সমাধিস্থ, কোনো শরীরে কোনো একদম টোটাল স্থির, কোনো কথাও বলছে না, কিছু বলছে না, টোটাল স্থির হয়ে গেছে। তিনটে অবস্থা। তো ঠাকুর চৈতন্যদেবের কথা বলছেন মানে কি নিজের কথাটাই তিনি নিজেরটাই। এবার যে ভক্ত সে বুঝতে পারবে আরে ঠাকুরের সাথে তো চৈতন্যদেবের সাথে ঠাকুরের তো ভীষণ মিল আছে, ভীষণ মিল। এই জিনিসগুলো তো ঠাকুরেরও হয়। ভগবান আমাদের বলতেন এগুলো, যখন তিনি যার কথা বলতেন তিনি সেটা হয়ে যেতেন। তিনি বলতেন আমি যখন গীতা বোঝাই আমি কৃষ্ণ হয়ে গীতা বোঝাই, আমি যখন অষ্টাবক্র বলি তখন অষ্টাবক্র মুনি হয়ে অষ্টাবক্র গীতার কথা বলি, তিনি ওটা হয়ে যাচ্ছেন। তো ঠাকুরও যে বলছেন, ঠাকুর সেই চৈতন্যদেবের অবস্থায় দাঁড়িয়েই কথাগুলো বলছেন। নামটা চৈতন্যদেব বলছেন কিন্তু তার নিজেরই ওই অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন, তার উপর ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। বুঝছেন, তিনি ভক্তির অবতার, মানুষকে ভক্তি শেখাতে এসছেন। বলছে ভক্তি যদি হয় ঈশ্বরের প্রতি, সব হয়ে গেল, আর কিছু দরকার নেই। ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা যদি এসে যায় তাহলে আর কোনো কিছু দরকার নেই। যে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, আর কিছু বুঝি না, আর কিছু বুঝতে চাই না। তাদের নিজের শরীরের ওপরও আর মন থাকে না।
তাদের ঈশ্বর ছাড়া আর কিচ্ছু থাকে না। হঠযোগের কিছু দরকার নেই। একজন ভক্ত, আজ্ঞা হঠযোগ কীরূপ? বলছে আচ্ছা হঠযোগটা কি? তখন ঠাকুর বলছেন হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়, নানা রকম ব্যায়াম প্রাণায়াম আসন টাসন ওইটার উপর মন দিতে হয়, শরীরের ওপর। ভিতরে প্রক্ষালন করে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে, আসন করে শূন্যে কখনো কখনো ওঠে, আসন করে হয়তো দেখা যাচ্ছে শূন্যে উঠে গেছে। এগুলো অনেকে করে, এগুলো চোখে পড়ে। এগুলো যারা করে ওটা করে অনেক কিছু মানুষ 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 অ্যাট্রাক্টেড হয়। ওসব বায়ুর কার্য। বলছে এইগুলো যারা হঠযোগ করে তারা অনেক কিছু পারে, শরীরের অনেক কিছু করে, শরীরকে দিয়ে এই প্র্যাকটিসগুলো করতে হয়, এই সাধনাগুলো করতে হয়। কিন্তু বলছে এইসবের দরকার নেই। যে ঠিক ঠিক ভক্ত, যার ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আছে, তার হঠযোগের কোনো দরকার নেই। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল। বলছে ম্যাজিক করছে, করতে করতে তার জিহ্বাটা তালুর ভেতরে চলে গেছে। অমনি তার শরীর স্থির হয়ে গেল। তো ওই কুম্ভক হয়ে যায়, কুম্ভক হয়ে শরীর স্থির হয়ে গেছে। লোকে মনে করলে মরে গেছে, মানুষ ভাবছে মরে গেছে। অনেক বছর সে গোড় দেওয়া রইল, সে কবর টবর দিয়ে দিয়েছে, ওই রকমই আছে। বহুকালের পরে সেই গোড় কোনো সূত্রে ভেঙে গিয়েছিল। তো কোনোভাবে ওইটা আস্তে আস্তে তার ইয়েটা ভেঙে যায় আর কি, বহু বছর পর ওইভাবেই ছিল। সেই লোকটি তখন হঠাৎ চৈতন্য হলো, মানে হঠাৎ জগতে ফিরলো আর কি। তার আগে তো ওরকম সমাধিস্থর মতো একদম ইয়ে হয়ে আছে। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভেলকি লাগ ভেলকি। মানে ওইটাই দেখাচ্ছিল, তো দেখাতে গিয়ে ওর সমাধিস্থ হয়েছে, হঠযোগ করে ওই মানে ওরকম চলে গেছে, জিহ্বাটা ভেতরে চলে গেছে, সমাধিস্থ হয়ে গেছে। এবার এত বছর যে ওইভাবে ছিল, তার মানেটা কি দাঁড়ালো? মানে এত বছর যে ওইভাবে ছিল তার কোনো লাভ হয়নি। এরপর উঠেই বলছে লাগ ভেলকি লাগ ভেলকি, মানে আগে যে ম্যাজিক করছিল ওই ম্যাজিকই করা শুরু করলো। তার মানে কি? তার মানেটা কি বোঝাতে চাইলেন? জ্ঞান যোগে বা ভক্তি যোগে যখন মানে একজনের যখন অনুভব হয়, তার জীবনটা পুরো পাল্টে যায়, তার চিন্তা ভাবনা পাল্টে যায়, মন পাল্টে যায়, সব পাল্টে যায়। কিন্তু এখানে কি দেখা গেল যে এত বছর ওইভাবে ছিল, কিন্তু একটুও পাল্টায়নি, উঠেই সে আবার ম্যাজিক দেখাচ্ছে। বোঝা গেল? মানে এই জন্য বলছে এইসবের খুব একটা দরকার নেই। ঠিক ঠিক ভক্ত হও বা জ্ঞানী হও, এসব বায়ুর কার্য। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিয়ে বলতেন কথাগুলো। আমাদের ওগুলোর প্রতি মন থাকে তো, বাবা উনি নিঃশ্বাস না নিয়ে 7 দিন মাটির নিচে ছিলেন, দেখতে যাব। ওগুলো অনেক কিছু প্র্যাকটিস আছে, করলে ওইসব হয়, লাভ খুব একটা কিছু হয় না। যতক্ষণ না আমার মন চেঞ্জ হচ্ছে। এই যে আমরা প্রার্থনা করি অসতমা সদ্গময়, অসৎ থেকে সত্যে নিয়ে যাও, অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে যাও, এই যে প্রার্থনাগুলো করি, তো যতক্ষণ না আমি জ্ঞানে পৌঁছাবো, যতক্ষণ না আমি সত্যে পৌঁছাবো, ওইসবের কোনো দাম নেই। আমার আসল কাজ হলো সেই সত্যে পৌঁছানো। যদি ওটা হয় সব ঠিক আছে। হঠযোগ বেদান্তবাদীরা মানে না, এই জন্য ভগবানকেও কখনো দেখিনি এসব নিয়ে বলতে। বেদান্তবাদীরা মানে না হঠযোগ আর রাজযোগ। রাজযোগে মনের দ্বারা যোগ হয়। রাজযোগ কি? হঠযোগ ওরকম, রাজযোগে মনের দ্বারা যোগ হয়, যুক্ত হয় ঈশ্বরের সাথে, ব্রহ্মের সাথে। ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয়। বলছে ভক্তির দ্বারা হয় ঈশ্বরের সাথে যোগ, বিচারের দ্বারাও ঈশ্বরের সাথে যোগ হয়। ওই যোগ ভালো, হঠযোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। বলছে কলিতে সেই ভক্তি জ্ঞান এগুলো ঠিক আছে, বিচার এগুলো ঠিক আছে, হঠযোগ ভালো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়ে আছে। তো ঠাকুর
রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখিতেছেন নহবতের বারান্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন। মানে মাস্টার খুব চিন্তা করছেন, খুব একটা ভাবছেন, গভীরভাবে ভাবছেন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? বলছে তিনি কি ঈশ্বর চিন্তা করেছেন? এত যে ভাবছেন, কি ভাবছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণ, কি গো এইখানে বসে? ঠাকুর দেখছেন যে ও তো সিরিয়াসলি খুব একটা কিছু ভাবছে। তো ঠাকুর বলছে, কি তুমি এখানে বসে? তো বুঝেছেন যে শ্রীমর ভাবনা চিন্তা কোন দিকে চলছে। তো বলছেন যে তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। বলছে তোমার আর বেশি দিন নেই। তিনি তো গুরু, তিনি বুঝতে পারেন। তিনি বলছেন তোমার আর বেশি দিন নেই, তোমার তাড়াতাড়ি হবে। বলছে একটু করলেই কেউ বলবে এই এই, মানে ভেতর থেকে কেউ সত্যটাকে দেখিয়ে দেবে। কি সুন্দর কথা, কেউ বলবে এই এই। আমরা যখন ঈশ্বর অনুভব করি, সত্যটাকে অনুভব করি, ভেতর থেকে কে একটা বলে দেয়। এইটা কিন্তু বাইরে থেকে বলা নয়। অনুভব কখন? যখন ভেতর থেকে বলে, সত্যটা ভেতর থেকে পরিষ্কার হয়, বাইরে থেকে নয়। বলছে কেউ বলবে এই এই। কি সুন্দর, ঠাকুর বুঝেছেন যে এইটা নিয়েও খুব সিরিয়াসলি চিন্তা করছে। অনেক সময় হয় না, আধ্যাত্মিক পথে চলছি, কিছু হচ্ছে না, একসময় একটা হতাশাও আসে, যে আমার কিছু হচ্ছে না, কি হবে। ঠাকুর বুঝতে পারছেন যে তার ভেতরে হয়তো ওরকমও কিছু হতে পারে। বলছে তোমার শীঘ্র হবে, ঠাকুর তাকে আশ্বস্ত করছে। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়াছেন, অবাক হয়ে গেছেন শ্রীম। মানে তিনি তো ওইসবই ভাবছিলেন, ঠাকুর কীভাবে বলে দিলেন একটু করলে, এখনো আসন ত্যাগ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। অনেক দিন ধরে তা দেয়, তারপর যখন বোঝে ফুটাতে হবে তখন ফোটায়, কেননা তখন বাচ্চাটা জন্ম হয়ে গেছে ঠিকভাবে, নাহলে ফোটায় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। বলছে তোমাকে যেটা বলেছি তোমার সেই ঘর। এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন। প্রত্যেকে তো নিজস্ব কিছু ব্যাপার থাকে, বলছে এই বলে তার ঘরটাকে বলে দিলেন। ভগবান এরকম বলতেন, ডেকে আলাদা করে বলতেন, তোকে এটা বলেছি মনে রাখবি। তখন হয়তো বুঝলাম না, কিন্তু যত দিন যাবে দেখা যাবে ওই কথাটাই পরিষ্কার হচ্ছে। তখন ক্যাজুয়ালি শুনলাম হয়তো যে একটা বলেছেন, কত কিছুই তো বলেন, ওটাও শুনলাম, কিন্তু যত দিন যাবে দেখা যাবে ওইটা ক্লিয়ার হচ্ছে, ওইটাই আসল। এই জন্য ঘর বলিয়া দিলেন, ঘরটাকে অ্যাপোস্ট্রফির মধ্যে দিয়েছে। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। বলছে সবারই যে খুব তপস্যা করতে হয় তা নয়, আমার অনেক করতে হয়েছিল। মানে ঠাকুর অনেক কষ্ট করেছেন। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত, কেবল মা মা করে ডাকতাম, কাঁদতাম। ঠাকুর প্রচুর সাধনা করেছে, প্রচুর কেঁদেছেন মায়ের কাছে অনুভবের জন্য। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন, মাত্র 2 বছর, কিন্তু তার মধ্যেই ঠাকুর বলছেন তোমার আর বেশি দিন নেই। এই হলো ভক্ত, এই ভক্ত, এইভাবে তার কাছে যেতে হয়। একদম প্রথম থেকে সিরিয়াস যে আমার এটা চাই, এবং তার প্রমাণ হলো এই বই। শ্রীম যে কি হয়েছেন তার প্রমাণ হলো এই বই। ঠাকুর তাহাকে কখনো কখনো, তিনি ইংরেজি পড়েছেন, ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কিন্তু ইংরেজি পড়তেন তো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতেন, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। মনির কথা। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। এইটা হলো দ্বিতীয় সংকেত, মানে একজন ভক্তের, একজন যে ভক্ত তার প্রমাণটা কি, তিনি ইংরেজি পড়তে ভালোবাসতেন, তার অনেক কিছু ভালো লাগতো,
কিন্তু ঠাকুরের কাছে আসার পর, ঠাকুরের কথা শোনার পর তার আর ওই সব কিছু ভাল লাগে না, ওগুলোতে মন যায় না। এই যে ভক্ত, এই জন্যই তিনি ভক্ত। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতেও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসে। এখন শুধু দেখতে ইচ্ছে করে, আর কথা শুনতে ইচ্ছে করে, আর কিছু ভাল লাগে না। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলছেন সাধন করলে ঈশ্বরকে দেখা যায়। আরও বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। সুতরাং যদি আমার এই অনুভব করতে হয় তাহলে একটু সাধনা করতে হবে, একটু তাকে নিয়ে থাকতে হবে। সাধন করলেই দেখা যায়। মানেটা কি? মানে হলো বেশি সাধন করতে হবে না। আমি যদি সত্যি সত্যি আন্তরিকভাবে তাকে চাই, আমি তাকে পাবো। আর তাকে পাওয়াই জীবনের উদ্দেশ্য। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই, বলছেন যে একটু করলেই কেউ বলবে এই এই। সুতরাং এই কথাগুলো মনে রাখতে হবে। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর একটু করলেই হয়, একটু বেশি করতে হয় না। কিন্তু কিভাবে করতে হয়? আমি তোমাকে চাই এইভাবে, এইটা না আমার রোগ সারিয়ে দাও। এইটা যেন সবার মধ্যে ঢুকে যায় যে আমরা ঈশ্বরের থেকে ঈশ্বর ছাড়া অন্য কিছু যেন না চাই, কোনো ক্ষমতাও যেন না চাই, কোনো আমার চাকরি বাকরিও যেন না চাই, কোনো কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই।